আসসালামু আলাইকুম। HTML5 এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা জানব সাবলাইম টেক্সট 3 কিভাবে ডাউনলোড করতে হয় এবং এর কিছু ইম্পর্ট্যান্ট প্যাকেজ রয়েছে সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেই সম্পর্কে। তো সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য আমাদের শুরুতেই গুগল ক্রোমে চলে যেতে হবে। এরপরে সার্চ করতে হবে সাবলাইম টেক্সট 3 লিখে। তো শুরুতে আমরা ডাউনলোড সাবলাইম টেক্সট একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করেই এখানে চলে যেতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ভার্সন রয়েছে। OS X যারা ম্যাক ব্যবহার করেন তাদের জন্য, উইন্ডোজ 32 বিটের জন্য এবং উইন্ডোজ 64 বিটের জন্য, আর লিনাক্সের জন্য। তো যার যেটা অপারেটিং সিস্টেম সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এবং তার পাশে এই কালো ডটটি দেখতে পাবেন, আর বাকিগুলোতে থাকবে ব্ল্যাঙ্ক সার্কেল। তো আমার যেহেতু উইন্ডোজ 64 বিট এবং এর পাশেই আমি একটি কালো ডট দেখতে পাচ্ছি, সুতরাং এটি আমার জন্য প্রযোজ্য। তো এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটি কনফার্মেশন মেসেজ আসবে, আমরা ইয়েস দিব। তারপরে যথারীতি অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করার মতোই নেক্সট ইনস্টল দিলেই আমাদের সাবলাইম টেক্সট ডাউনলোড হয়ে যাবে। ফিনিশ। এবার আমরা উইন্ডোজের সার্চ বারে গিয়ে সার্চ করব সাবলাইম, এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি সাবলাইম টেক্সট 3। এখানে ক্লিক করে আমরা ওপেন করব, এবং বারবার সার্চ করে যাতে ওপেন করতে না হয় এজন্য আমরা এখানে পিন করে রাখতে পারি। সেজন্য আপনার টাস্কবারে এখানে আইকনের উপর রাইট ক্লিক করবেন, তারপরে এখান থেকে পিন দিস প্রোগ্রাম টু টাস্কবার এখানে ক্লিক করবেন, তাহলে এই আইকনটি এখানেই থাকবে। এখানে ক্লিক করেই আপনি ওপেন করতে পারবেন, বারবার সার্চ করার প্রয়োজন হবে না। এবার সাবলাইম টেক্সট এডিটরে কাজ করার জন্য আমরা শুরুতেই একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমরা একটি ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিলাম HTML5। এই ফোল্ডারটি আমরা ড্র্যাগ করে এনে সাবলাইম টেক্সটের ভিতর দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি সাবলাইম টেক্সটের ভিতর এই ফোল্ডারটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা প্যাকেজ ইনস্টল করব। সেজন্য আমাদের প্রথমে টুলসে যেতে হবে মেনু বার থেকে, এবং সবার শেষে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে। আমাদের প্যাকেজ কন্ট্রোল ইনস্টল হয়ে গেলে একটি মেসেজ আসবে, এই যে মেসেজটি চলে এসেছে, এখানে ওকে দিয়ে দিব। এরপরে যেতে হবে প্রেফারেন্সেস। মেনু বার থেকে প্রেফারেন্সেসে গেলে নিচে লেখা থাকবে প্যাকেজ কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইনস্টল প্যাকেজ এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদের একটি সার্চ বার আসবে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে প্যাকেজটি রয়েছে সেটা আমরা সার্চ করব এবং ইনস্টল করব। তো শুরুতেই যে প্যাকেজটি আমরা ইনস্টল করব সেটা হচ্ছে এমেট, এমেট। এমেট চলে এসেছে, এটার উপর ক্লিক করা মাত্রই এটা ইনস্টল হয়ে যাবে। এবার আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করব, প্রেফারেন্সেস, প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল প্যাকেজ। এবার সার্চ করব ব্র্যাকেট হাইলাইটার। এটা আমাদের বিভিন্ন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের অবস্থান নির্দেশ করবে, যেটা বেশ সুবিধাজনক। ব্র্যাকেট হাইলাইটার চলে এসেছে, এখানে ক্লিক করলেই আমাদের ব্র্যাকেট হাইলাইটার ইনস্টল হয়ে যাবে। এখানে একটি সমান সমান চিহ্ন আপনারা দেখতে পাবেন একদম নিচে, এর অর্থ হচ্ছে আমাদের প্যাকেজটি ইনস্টল হচ্ছে। এই যে আমাদের প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা দেখব আমাদের এই প্যাকেজগুলো কি কাজ করে। সেজন্য আমরা শুরুতে একটি HTML ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমাদের এই ফোল্ডার আইকনের এখানে আমরা রাইট ক্লিক করব, এরপর একটি নিউ ফাইল ক্রিয়েট করব। আমাদের নিউ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা এটা সেভ করব। সেজন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে হবে। এরপর আমাদের সেভ করার অপশনটি আসবে এবং আমরা এখানে একটি নাম দিয়ে সেভ করে দিব। আমরা নাম দিয়ে দিচ্ছি index.html। এখানে .html দিতে কিন্তু ভুলবেন না, এটা হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন। সেভ। আমাদের HTML ফাইলটি ক্রিয়েট হয়ে গেল।
এখন HTML ফাইলের শুরুতেই আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখে নিতে হয়, যেমন ডক টাইপ HTML, তারপরে HTML ট্যাগের ভিতরে হেড এবং বডি, এগুলো বারবার যাতে লিখতে না হয় সেজন্য এমেট একটা সুবিধা দেয়। আমরা কিবোর্ড থেকে শুধু এক্সক্লামেশন মার্কটা টাইপ করব এবং সাথে সাথে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের HTML এর সেই বেসিক স্ট্রাকচারটা। এরপর আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করা মাত্রই আমাদের পুরো স্ট্রাকচারটা চলে এসেছে। এবার আমরা দেখি আরও কিছু কাজ। আমরা যদি পি ট্যাগ টাইপ করতে চাই তো আমাদের প্রথমে দিতে হতো অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মাঝখানে পি ট্যাগ লিখতে হতো, আবার ক্লোজিং ট্যাগ লিখতে হতো, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হতো। এই ঝামেলা যাতে আর না করতে হয় সেজন্য এমেট একটা সুবিধা দেয়। আমরা যদি পি ট্যাগ টাইপ করতে চাই আমরা শুধু কিবোর্ড থেকে পি লিখব এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, তাহলে আমাদের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটোই চলে আসবে। আমরা H1 ট্যাগ টাইপ করতে চাই, H1 কিবোর্ড থেকে ট্যাব, আমাদের H1 এর যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটোই চলে এসেছে। এবার আমরা চাই 5টা H1 ট্যাগ একসাথে টাইপ করতে। H1 কিবোর্ড থেকে অ্যাস্টারিস্ক চিহ্ন, এটা আপনারা শিফট 8 প্রেস করলে পাবেন, এবং এরপরে 5। আমাদের প্রিভিউ দেখিয়ে নিচ্ছে যে আমাদের কয়টা H1 ট্যাগ টাইপ হতে যাচ্ছে। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করা মাত্রই আমাদের 5টা H1 ট্যাগ চলে এসেছে। এখন আমরা চাচ্ছি একটা H1 ট্যাগের মধ্যে দুটো প্যারাগ্রাফ থাকবে। সেজন্য আমরা কি করব, H1 এরপর একটা গ্রেটার দেন সাইন, এরপর পি, এটা নির্দেশ করে যে H1 ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে। এই যে আমাদের নিচে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। এখন কয়টা পি সেটা বলে দেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে অ্যাস্টারিস্ক এরপরে 2, এবার ট্যাব প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি একটা H1 ট্যাগের ভিতরে 2টা পি ট্যাগ চলে এসেছে। এই হচ্ছে আমাদের এমেটের বেসিক কিছু কাজ। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। এবার আমরা দেখব ব্র্যাকেট হাইলাইটারের কাজ কি। ব্র্যাকেট হাইলাইটার হচ্ছে একটা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগকে হাইলাইট করে, মানে আপনার কোনো একটা ওপেনিং ট্যাগ কোথায় গিয়ে ক্লোজ হয়েছে সেটা নির্দেশ করে, এবং সেটা কত নম্বর লাইন থেকে কত নম্বর লাইনে সেটাও এই লাইন নম্বরের পাশে একটা ট্যাগ আইকনের মাধ্যমে দেখিয়ে দেয়। অনেক সময় দেখা যায় একটা ট্যাগের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে কোথা থেকে ওই ট্যাগটি শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বোঝাটা দুষ্কর হয়ে পড়ে। তাই ব্র্যাকেট হাইলাইটার আমরা ব্যবহার করি, যাতে সহজেই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ খুঁজে পাওয়া যায়। তো এই হলো আমাদের ব্র্যাকেট হাইলাইটার এবং এমেটের বেসিক কিছু কাজ। আপনারা চাইলে আরও অনেক প্যাকেজ ইনস্টল করতে পারেন আপনাদের সুবিধার জন্য, যেমন এখানে বিভিন্ন থিম রয়েছে, আপনারা থিম কাস্টমাইজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকছে HTML টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট সম্পর্কে আলোচনা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।